সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানিতে আনিসুল হক বলেছেন যে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবে জড়িত নন, বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। রাজধানীর বাড্ডা থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় সকাল 7:30টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। তাদের 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এ সময় রিমান্ড আবেদন মঞ্জুর না করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হক ও সালমান এফ রহমান। আনিসুল হক বলেন, এই হত্যা মামলায় তারা কোনোভাবে জড়িত নন, তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের 5 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে পৃথক 3 মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট 20 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।